নির্বাচন হয়েছে না, আমরা বিএনপি করছি, ওরা জামাত করছে। পরে ওরা যার ভোট দিতে গেছে, ওইটা নিয়ে আমাদের ভোট কেন্দ্রে একটা ঝামেলা হয়েছে। পরে ওইটা শেষ হয়ে গেছে, মিটমাট হয়ে গেছে। তারপরে 27-28 পূজায় 28 পূজায় মেবি আমি শ্বশুর বাড়িতে ছিলাম, শুনছি ওই রাড়ি বাড়ি দানেশ্বরী ছেলেরা একা পায়ে মারধর করছে। করার পরে ওইটা নিয়ে মানে মিটমাট হয়ে গেছে, থানায় জানে। তারপরে গতকালকে আমার ভাইয়া বাড়ি যে দাওয়াতে যাইতে শুরু করছে, তখন ওরে মিটদার পাইয়া ওরে মারধর করে মোটরসাইকেল আগুন দিতে গেছে। পরে ওইখানে দোকানদাররা যারাও মিটমাট করে দিচ্ছে। আজকে ফজর আজানের পরে ওরা হঠাৎ করে বাড়িতে এসে হামলা করে এই যে ইয়া করছে, ঘর দুয়ার কুবাইছে, আমাদের ঘরে ঢুকছে, টাকা নিচ্ছে, স্বর্ণ গয়না নিচ্ছে, আমার কাকা 3টা ষাঁড় গরু নিচ্ছে, একটা গাভী নিচ্ছে। আমাদের এখানে আমাদের বাড়ি সহ আরো 30 প্লাস ঘর দুয়ার ভাঙচুর করছে, হামলা করে লুটপাট করে নিয়ে গেছে। গত 12 তারিখে যে নির্বাচন, জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে আর কি এই সংঘর্ষটা আজকে এই পর্যন্ত আর চাইছে। প্রথম ওই যে জাহাঙ্গীর মোল্লার ছেলেরা আছে বা এই যে ইস্তাক ব্যাপারী আছে, ওরা মারছে ওই যে কাজীরা পরে আবার মানে মারছে। মারার পরে মানে এই যে সংঘর্ষটা হয়েছে আর কি, জাল ভোট দিচ্ছে আর কি। ওটা আর কি ওই জামাত দেখছে, দেখার পরে মানে ওইটাকে কেন্দ্র করে আর কি ঝগড়াটা হয়েছে আর কি দেশে। আমাদের দল যারা আছে তারা হচ্ছে বিএনপি করছে, আর ওরা জামাত ইসলাম। তো তখন ওরা সেন্টার ওইটা নিয়ে অনেক ঝামেলা করছে, সেন্টারে ভোট কাটাকাটি নিয়ে একটা ঝামেলা করছিল। তো বিএনপি লোক করতে দেয় না, ওখানে যারা পুলিশ প্রশাসন ছিল তারা এটা মিটমাট করে দিছে। তারপরে নির্বাচনের কয়েকদিন পরে রমজানের মধ্যে আমাদের এক আত্মীয় সেই ছেলেটারে একা পেয়ে ওরা খুব মারধর করছে, একদম অনেক মারছে। মারার পরে গতকালকে আবার আমার ছোট ভাই শরীয়তপুর ওর একটা দাওয়াত ছিল, ওখানে যাইতে শুরু করছিল। তো ওরে এই যে সামনে যে বাজারটা ওখানে ধরে ওরা একা মারছে। মারার পরে বলছে তোদের সাথে বুঝ করবো। ওরা মানে আমরা কেন জামাতে ভোট দিলাম না সেজন্য, ঠিক আছে। তো আমার ছোট ভাই বাড়িতে চলে আসছে, আসার পরে আমরা সবাই নিরিবিলি ভাবছি যে যাক মারছে, ওখানে চলে গেছে, এটা মুরব্বীদের মাধ্যমে আমরা এটা ইয়া করে ফেলবো, মিটমাট হয়ে যাবে। তো ফজরের নামাজের পরে ওরা আবার আমাদের বাড়িতে হুমকি দিছে, হামলা দিছে। মানে আমরা কেন তাদের সাথে থাকলাম না, যার কারণে একদম আমাদের এই দেশ থেকে উৎখাত করে দিবে। হচ্ছে নেতৃত্ব নাসির শিকদার, খলিল শেখ, রুবেল কাজী, তারপরে হচ্ছে কামাল কাজীর ছেলে নাম জানো কি, ওর সিয়াম কাজী, বাবুল ব্যাপারী, লাল মিয়া ব্যাপারী। হ্যাঁ, মেন হচ্ছে আপনার নাসির শিকদার আর ওই রুবেল কাজী। হচ্ছে কালাই ভুইয়ার কান্দি। আমাদের বাড়িতে 9টা ঘর ভাঙচুর করছে, আর 20-30টা বাড়িঘর হবে এরকম হামলা। 5-7 ভরির মতো হবে। আমি বেড়াইতে আসছি আমার বাবার বাড়িতে, আমার গলা থেকে 1 ভরি চেন নিয়ে গেছে। আমি আটকাইতে যাইনি, কারণ আমরা বুঝিনি তো, মেয়ে মানুষ একটা দুর্ঘটনা হয়ে গেলে জন্য আটকাইতে যাইনি, টেনে নিয়ে গেছে। আমার বোনের গলা থেকে নিচে, ওই যে আমার বড় চাচার ঘরে ওই বোন আসছে, তার থেকেও নিচে, সবার থেকে। 3টা ষাঁড় গরু আর একটা মনে হয় গাই গরু না। নড়িয়া থানাধীন তালতলা বাজার এবং মির্জাবাড়ি, এই যে ইয়াতের রাজনগর এলাকার মধ্যে কয়েকটা জায়গার মধ্যে গত 12 ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী সহিংসতার বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি হয়। মারামারিতে কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত করে। এই বিষয়ের জের ধরে আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এর মধ্যেই কয়েকজন ইনজুর হয়েছে, তারা বিভিন্ন হাসপাতালে, জাজিরা হাসপাতাল চিকিৎসাধীন আছে। আমরা এই বিষয়ে ঘটনার সংশ্লিষ্টতা জড়িত থাকার সন্দেহে 6 জনকে আটক করেছি প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য। এখন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।